দেখেন এই যে ফার্স্ট টাইম করছে কি মাংসটা সিদ্ধ করছে, তারপরে তেলে ভাজছে, তারপরে দেখেন এটারে ছোট ছোট করে একদম পিস পিস করতে ছোট ছোট। ওয়াও, বহুত টেস্ট হয়েছে। আমার লাইফের ফার্স্ট টাইম আমি মুরগ মাখা খাইলাম, বহুত মজা লাগছে। তো হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি এখন আছি আমার বাড়ি থেকে 1000 কিলোমিটার দূরে বরাকবেলিতে, করিমগঞ্জ, আমার জেগরি দোস্ত আসাবউদ্দিন লস্করের বাড়িতে। দেখেন এইদিকে আমার বন্ধু এখানে আছে, ওর বাড়িতে আছে। একটা হাই মারো। হাই। আজকে বম পার্টির আয়োজন চলছে আসাবউদ্দিনের বাড়িতে, এই জন্য আমার আরো বন্ধু কিছু আছে। এইদিকে দেখেন মনিম ভাই আছে এখানে, এই আর একটা বন্ধু এখানে আছে। আর আজকে যে পার্টির মেন আয়োজনের মেন মালিক মনিম ভাই, এই মনিম ভাই এই রান্নাবাড়ি করবো। আচ্ছা কি বানাইবো, এখানে দেখেন চিকেন আছে, এই যে সিদ্ধ করছে ব্রয়লার, সিদ্ধ করে এগুলারে ছোট ছোট টুকরা করতেছে। আর এইদিকে পেঁয়াজ, এইদিকে দেখুন 1 কেজি পেঁয়াজ অলরেডি রেডি করছে, আর এখানে কিছু পেঁয়াজ রেডি করতেছে আসাবউদ্দিন লস্করে। টোটাল 2 কেজি পেঁয়াজ। আর ব্রয়লারের মাংস কয় কেজি আছে? হ্যাঁ, কয় কেজি? তো মোটামুটি 2 কেজির উপরে ব্রয়লারের মাংস আছে, তার সঙ্গে আরো 2 কেজি পেঁয়াজ আছে। তো আজকে কি বানাইবো এই ব্রয়লারের মাংস দিয়ে আমি বাইরে জিগাইতেছি। আজকে কি হবে আয়োজনটা, কি হবে? আসলে এটা দিয়ে আমরা আজকে চিকেন চাত্রি তৈরি করব। লোকাল ভাষা এটা, করিমগঞ্জের যেটা সিলেটের লোকাল ভাষা, এটাকে কি বলে? এটাতে আমরা তো নরমালি মুরগ মাখা। তো বন্ধুরা আজকে মুরগ মাখা হইব, এটা করিমগঞ্জের লোকাল ভাষা, যেটা সিলেটের ভাষায় মুরগ মাখা কয়। তো আমি আজকে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখাইবো যে মুরগ মাখাটা কিরকম বানায়। তো ফার্স্ট টু লাস্ট আপনারা দেখবেন আজকের ভিডিওটা, অনেক ভালোভাবে মজ মস্তি করুন। বহুত দিন পরে আমার এগুলা দেখেন, এই যে আমার বন্ধু এগুলা একলাগে হয়েছি, আর আসাবউদ্দিন ভাইয়ের লগে আমার যেগুলি দোস্ত তারা জানে বহুতে জান, বহুত দিনে আমরা একলাগে কাজ কাম করছি। আর এটা হচ্ছে আমার ভাতিজা আসাবউদ্দিনের ছেলে। আর মুনিম ভাই তো একদম জানকার টুকরায়। তো আজকে আর মেন এই রান্দাবাড়ি করবো, মুনিম ভাই রান্ধুনি আজকে মেন। দেখি কিরকম বানায় আর এটা কিরকম হয়, খাইয়া টেস্ট করে আমরা আজকে রিভিউ দেবো সবে, নাকি? হ্যাঁ। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। প্রসেস চলতেছে রেডি, একদম ফার্স্ট টু লাস্ট আপনাকে দেখানোর চেষ্টা করবো। এইদিকে দেখেন সব রেডি। তো বন্ধুরা মুরগ মাখা বানাইতে ফার্স্ট টাইম করা হয়েছে কি, এইদিকে দেখেন এটা হচ্ছে হাড্ডি গুলো আলাদা করা হয়েছে, আর এইগুলো মাংসখানি আলাদা করা হয়েছে মুরগ থেকে, আর এই পেঁয়াজ রাখা হয়েছে, আর এই সব প্রসেস রেডি। এখানে ফার্স্ট টাইম তেল দেওয়া হয়েছে। তখন তেলটা একটু গরম হইব, এর লাগে আমরা 2 মিনিট ওয়েট করবো। তেলটা গরম হওয়ার জন্য 2 মিনিট ওয়েট করা লাগবে, 2 মিনিট সময়। তারপরে এই হাড্ডিটা দিয়ে হবে না? পুরো গরম হয়ে যাবে। এখন আমরা তেল হাড্ডিটা ডালবো। হ্যাঁ। এখন দেখেন তেলের মধ্যে হাড্ডিটা দিয়ে দিচ্ছে। এটা কয় মিনিট সময় ভাজি করা লাগবে? 5 মিনিট। এইদিকে দেখেন চিকেনটা ভাজি করা হয়ে গেছে, 10 মিনিটের সময় এটা ভাজি করা হয়েছে, 10 মিনিট টাইম। আর এইদিকে এখন পেঁয়াজটা সিদ্ধ করা হইতেছে, এই 2 কেজি পেঁয়াজে ওইটা এখন সিদ্ধ করা হইতেছে। এইদিকে এটা কয় মিনিট সময় সিদ্ধ করা লাগবে ভাই? মোটামুটি 5 মিনিট সময় এটা সিদ্ধ করা লাগবে। তারপরে আপনারা দেখতে থাকেন, বাকি প্রসেসটা আরও দেখাইতেছে কি কি মশলা লাগবে, সব কিছু আমি আপনাকে দেখাইবো, আপনারা দেখতে থাকেন। মুরগ মাখা বানানোর জন্য দেখেন বহুত কষ্ট করা লাগে। ফার্স্ট টাইম দেখেন এই যে ফার্স্ট টাইম করছে কি মাংসটা সিদ্ধ করছে, তারপরে তেলে ভাজছে, তারপরে দেখেন এটারে ছোট ছোট করে একদম পিস পিস করতে ছোট ছোট একদম দেখেন, একদম ছোট ছোট করছে এটারে। দেখেন কিরকম, দেখেন এটা আমাদের ওই জায়গায় বহুত মেশে জানেন না এটা কি ধরনের, কি আমিও জানি না, ফার্স্ট টাইম দেখতেছি মুরগ মাখা। এটা বুঝতেছি বহুত কষ্ট লাগবে বানাইতে, এই প্রসেসটাও আমি নতুন দেখতেছি। দেখেন আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে যে বুঝতে পারবেন। তো বন্ধুরা ফাইনালি ম্যাক্সিমাম বস্তু রেডি হয়ে গেছে গা। এই যেগুলো দেখেন মাংস ছোট ছোট টুকরা করার পরে এটার লগে যেটা হাড্ডি আছে ওটা তেলে ভাজে এটার লগে মিক্স করা হয়েছে। আর এখন এটার লগে এই 2 কেজি পেঁয়াজ, যেটা ওই পেঁয়াজটা এটার লগে মিক্স করাবো ফার্স্ট টাইম। দেখেন পেঁয়াজটা দিয়ে এগুলো সম্পূর্ণ
সরি মশলা দেখেন বন্ধুরা এই যে মশলা দিতেছে, এটা কি মশলা? মরিচ। মরিচ। এটা মরিচের গুঁড়া এখানে দিতেছে, দেখেন প্যাকেট মোটামুটি 50 গ্রামের মতো, 50 গ্রামের মতো 2 কেজির মাংসের মধ্যে মিক্স করলো মরিচ। তারপরে দিয়ে হবে এটা কি? মিট মশলা। এটা মিক্সড মশলা এখানে দিয়ে হবে। এটা কয় গ্রাম? 10 গ্রাম। মোটামুটি 10 গ্রামের মতো 2 কেজির মাংসের মধ্যে মিক্স করা লাগবে। তারপরে চিকেন মশলা। হ্যাঁ, এই চিকেন মশলা একটা আছে, এটা 10 গ্রামের মতো এটার মধ্যে দিতে লাগবে। হয়ে গেছে কমপ্লিট দিয়া। এটা কমপ্লিট কি মিক্স করা লাগবে? কমপ্লিট এটা মিক্স করা লাগবে। এই মাংসের লগে এই মশলা সম্পূর্ণ ভালো করে মিক্স করা লাগবে। দেখেন বহুত সুন্দর করে এটা মিক্স করতেছে, কমপ্লিট তেল ভালো করে মিক্স করা হইতাছে এটারে। আপনারা যত ভালো করে এটা মিক্স করবেন তত টেস্ট হবে, বস্তুটা তত টেস্ট হবে। এইদিকে দেখেন কড়াইটা রেডি করা হয়েছে, আর এখানে তেল দিতে লাগবে। কতখানি তেল দেওয়া লাগবে? আধা লিটার তেল এটার লগে মিক্স করা লাগবে। দেখেন ফাইনালি আধা লিটার তেল একদম কমপ্লিট দেওয়া হয়ে গেছে গা। মোটামুটি কত টাইম এটা গরম করা লাগবে? তেলটা 5 মিনিট। 5 মিনিট সময় এই তেলটা গরম করা লাগবে। তারপরে ভালো করে গরম হওয়ার পরে এখানে মাংস, পেঁয়াজ যা কিছু আছে সম্পূর্ণ এটার মধ্যে দেওয়া হবে। এটার মধ্যে তারপরে 10 গ্রামের মতো লবণ মিক্স করা লাগবে এটার মধ্যে। দেখেন কমপ্লিট লবণ সবনে যে দিয়ে হয়ে গেছে গা, লবণ টবণ মিক্স করা লাগবে। লবণ সবন দেওয়া হয়ে গেছে। সবকিছু যা কিছু লাগে মশলা, লবণ সবকিছু এটার লগে ফার্স্ট টাইম মিক্স করা লাগবে ভালো করে। দেখেন তখনই এটা দেখে ফিল হইতেছে আমার খাওয়ার ইচ্ছা করতেছে, কত সুন্দর হয়েছে। দেখেন আপনারা মজাদার একটা সেন্ট আইতেছে। ফাইনালি কমপ্লিট। ফাইনালি এটা একদম পুরো কমপ্লিট মিক্স করা হয়ে গেছে। দেখেন এখন দেখতে বহুত সুন্দর লাগতেছে। ক্যামেরায় কিরকম হইতেছে জানি না, কিন্তু আমি নিজে চোখে দেখতেছি বহুত সুন্দর লাগতেছে। দেখেন ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এটাই করা। আর এখন এটা তেল যেটা গরম হইতেছে ওই তেলের মধ্যে এটা দেওয়া হবে। এখন দেখেন ফাইনালি সব বস্তু এখানে তেলের মধ্যে দেওয়া হইতেছে। দেখেন এই কমপ্লিট মাংস দেখেন এটার মধ্যে দেওয়া হয়ে গেছে। এটা কত সময় জাল করা লাগবে? এখন 10 মিনিট। 10 মিনিট লাগে না। দেখেন এটা যত ভালো করে লাড়াচাড়া দিবেন তত বস্তুটা টেস্ট হবে, যাতে তলে পুড়ে না ধরে, নাকি ভাই? যাতে পুড়ে না ধরে এই জন্য 10 মিনিট সময় একদম নন স্টপ এটা লাড়াচাড়ি করতে লাগবে। দেখেন এইরকম। দেখি ভাই আগে টেস্ট করে দেখি আমি কিরকম হয়েছে। অল্প 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 ওটাও, অল্প ওটাও, এই যেখানে থেকে অল্প নিলাম। আর বিসমিল্লাহ। ওয়াও, বহুত টেস্ট হয়েছে। আমার লাইফের ফার্স্ট টাইম আমি মুরগ মাখা খাইলাম, বহুত মজা লাগছে। অল্প টেস্ট করে বহুত ভালো লাগছে। এবারে শেষ। আর এখান দেখেন এইদিকে সম্পূর্ণ বস্তু একদম ভাত, সবজি, পানি, লেমু দেখেন, আর এখানে পেঁয়াজ সব রেডি আছে। আর এই দেখেন ভাতিজা আছে, ভাই সব এখানে। এই দেখেন ছোট ভাতিজা আমার ডেভিল রেডি আছে। আর এই যে আসাফ ভাই
সবকিছু এখন খাওয়ার পালা, সবাই খাইয়ে নে রিভিউ দিতেছি কিরকম হইতেছে, সবের মুখে থেকে রিভিউ নিম কিরকম হয়েছে না হয়েছে, সবের মুখে থেকে শুনুম নাকি ভাই? খাওয়া এখন রেডি করা যায় তো সবাই মিলিয়ে খাওয়া রেডি করো, বিসমিল্লাহ শুরু করো। তো ভাইয়াকে বিসমিল্লাহকে খাওয়া স্টার্ট করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মুরব্বী ভাই বহুত কষ্ট করে রাঁধছে, এই নিজে আগে তারে খাওয়ার জন্য দিছি, একদম বড়িয়া টেস্ট হয়েছে বাম্পার। তো বন্ধুরা আগে খাওয়া শেষ করি তারপরে রিভিউ দিতেছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এখন দেখেন পান আর সুপারি রেডি, এখন সবের পান সুপারি খাওয়ার পালা। তার আগে আমি কমেন্টটা নিয়ে নই কিরকম হয়েছে খাওয়া। তো ফার্স্ট টাইম আমি আমার ভাই সাহেব যে আজকের এটার আয়োজন করছে, ভাই সাহেবের মুখে দেখ শুনি কিরকম হয়েছে আজকের খাওয়াটা। ভাই আজকে খানিটা বড় বড়িয়া হয়েছে, খানি আমার মুনিম ভাই ইয়া বানাইছে, হাইলাকান্দিটা কে ইয়া নাম্বার 1 খানি হয়েছে। হ্যাঁ, তো সেকেন্ড আমার ভাই সাহেব আর একটা আছে, কিরকম হয়েছে আজকের খাওয়াটা? অসাধারণ 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 হয়েছে না? ভালো হয়েছে। হ্যাঁ, আর 3 নম্বর আছে আমার মুনিম ভাই সাহেব যে আজকের খাওয়া দাওয়ার আর রান্দাবাড়ির মেন আয়োজন, সে ভাই নিজে বানাইছে আর নিজে খাইছে, দেখি হে কি রিভিউ দেয়। ভাই আমি আর কি কইব, আমি তো নিজেই বানাইছি, হ্যাঁ। অবভিয়াসলি বহুত টেস্ট হইছে। টেস্ট হয়েছে না? তারপরে আছে আমার ভাতিজা, বলো কিরকম হয়েছে? খুবই টেস্ট হয়েছে, আমার জিন্দগির প্রথম খাইছি এরকম খাবার। হ্যাঁ, মজা হয়েছে, পেট তালা টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে। বহুত আর মজা আমার হয়েছে। ছোট ভাতিজা কিরকম হয়েছে আজকের খানিটা? লাগছে। টেস্ট হয়েছে? হ্যাঁ। ভালো লাগছে? হ্যাঁ। তুমি কত দুধ খাইছো? বহুত খাইছো? হ্যাঁ। হ্যাঁ। তো আজকের ভিডিওটা শেষ করতেছে নেই। আর দেখেন আমি ভাই সাহেবের ঘরটা দেখাই, আমার আসাদ ভাই সাহেবের দেখেন বহুত মজাদার ফ্যান লাইট লাগাইছে এখানে, একদম বহুত মজা বানাইছে। আর দোয়া করি আরো ভালো করে আরো ঘর সর বানাই, আর উপর দিকে উঠুক নাকি। আর আজকের যে বড় পার্টি দিছে, আর তো দোয়া তো হবেই, ভালো করে দোয়া হবে যাতে আরো এই তালার উপর আরো কয় তালা দিব? 4 তালা, যাতে আরো 4 তালা দিতে পারে, দোয়া করি ভাই সাহেবের জন্য। আর আমার এই যে ছোট বাতিজা আছে যে, তার একটা ইনস্টাগ্রামের চ্যানেল আছে, কি নাম কি? Double by 55. ডেবিল 55 ডেবিল 5. ডেবিল 5 Double by 55. ডেবিল বয় 55। হ্যাঁ। এই যে বাতিজার, এটা তোমরা সবে এটা ফলো করো, আমার বাতিজারে সাপোর্ট করো। আর তার এই দৌড়াদৌড়ির কিছু উড়াদৌড়া ভিডিও আছে, ওটাও তোমরা দেখো আর কমেন্ট করো। হ্যাঁ, তো বন্ধুরা আজকের ভিডিও এনে সমাপ্ত করতেছি। ভিডিও কিরকম হয়েছে জানি না, যদি ভালো হয় লাইক শেয়ার করবা আর কমেন্ট করে অবশ্যই জানাবা। তো টাটা বাই বাই, সবাই বাই বাই দিয়ে দাও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো সমাপ্ত, বাই বাই।